নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ফের বড়সড় সাফল্য ধূপগুড়ি থানার পুলিশের। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে চুরি যাওয়া মোট 29টি মোটর বাইক উদ্ধার করতে সক্ষম হলো ধূপগুড়ি থানার পুলিশ। গ্রেপ্তার 7 জন। আজ থেকে জলপাইগুড়িতে শুরু হলো টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। উল্লেখ্য, আগামী 1 সেপ্টেম্বর থেকে টোটোর ভাড়া ন্যূনতম 15 টাকা করা হয়েছে। তবে সেক্ষেত্রে টোটো চালকদের মানতে হবে পুরসভার বিভিন্ন নিয়মাবলী। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নজরুল প্রয়াণ দিবস পালিত হলো জলপাইগুড়িতে। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 48তম প্রয়াণ দিবস। যথাযোগ্য মর্যাদার সহিত দিনটি জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় পালন করা হয়। বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পস্তবক অর্পণ, নজরুল গীতি আবৃত্তি, কবির জীবন কাহিনী নিয়ে আলোচনার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস, এসডিআইসিও ইন্দ্রজিৎ সাহা, সুনীতিবালা সদর উচ্চ বিদ্যালয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস প্রমুখ। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন করা হলো। নজরুল গীতি, কবির চিন্তাধারা, আলোচনা সভা ইত্যাদির সমন্বয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ আমরা একত্রিত হয়েছি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয় জলপাইগুড়িতে। আমাদের আজ একত্রিত হওয়ার যে কারণটি ছিল তা হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন। সেই উদ্দেশ্যেই আজ এই বিদ্যালয়ের সহযোগিতায় আমরা তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনায় আমরা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ি থেকে এই অনুষ্ঠানটি করলাম। ভীষণ ভালো লাগছে বাচ্চাদের সঙ্গে আজ আমরা এই অনুষ্ঠানটি করতে পেরে। এত ভালো লাগছে কারণ বাচ্চাদের পার্টিসিপেশনস দেখার মতো ছিল। নজরুল গীতি এবং কবির চিন্তাধারা এবং সেই নিয়ে আলোচনা সভা ইত্যাদি সমন্বয়ে আজকের অনুষ্ঠানটি সুসম্পন্ন হলো। অনেক ধন্যবাদ। এবার জলপাইগুড়ির মেডিকেল কলেজের পড়ুয়াদের নিয়ে নতুন করে আন্দোলনে নামলো আরজিকর বৃহত্তর ছাত্র প্রতিবাদ মঞ্চের সদস্যরা। সংগঠনের সদস্যরা বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি বড় পোস্ট অফিস মোড়ে জমায়েত হয়। এরপর সকলে মিলে প্রতিবাদ মিছিল করতে করতে কদমতলা মোড়ে চলে আসে। সেখানে স্লোগান শাউটিং এর মাধ্যমে পথ অবরোধ কর্মসূচি পালন করে। দ্রুত বিচারের জন্য জোরালো দাবিও জানানো হয়। আমরা এখানে জলপাইগুড়ির সব স্কুলের, সব কলেজের এবং মেডিকেল কলেজ থেকে শুরু করে ফার্মেসি এবং নার্সিং কলেজের সব ছাত্রছাত্রীরা এখানে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, আরজিকরের বিচার। গোটা রাজ্য জুড়ে দুর্নীতি হচ্ছে আরজিকরের, এখনো এতদিন হয়ে যাওয়ার পরেও কোনো বিচার পাওয়া যায়নি। আমাদের একটাই দাবি, খুব তাড়াতাড়ি যেন এটার বিচার পাওয়া হয়। আমরা এখানে জলপাইগুড়ির সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা একত্রিত হয়েছি। কোনো রকম রাজনৈতিক কোনো ব্যাপার নেই, আমরা একেবারে অরাজনৈতিক সব রকম ছাত্রছাত্রীরা এখানে আছি। কতটা এগিয়েছে কি মনে হচ্ছে? দিনে এতদিন হলো আন্দোলন চলছে বা এই যে ঘটনা, কি বলবেন? এটা আপনি আমাকে না জিজ্ঞেস করেন, আমাদের দেশের সরকারকে জিজ্ঞেস করুন, কারণ এতদিন হয়ে গেল তারা এখনো কোনো জবাব দিতে পারেনি কেন এটা হচ্ছে এবং আর কতদিন এটা চলবে। আমাদের কাছে এটার কোনো উত্তর নেই। এটার উত্তর একমাত্র দিতে পারেন আমাদের রাজ্য সরকার। আজকে কর্মসূচি কি ছিল? আমাদের আজকে কর্মসূচি ছিল, আমরা এই আরজিকরের ঘটনা নিয়ে একটা মিছিল করেছি। পোস্ট অফিস মোড় থেকে আমাদের মিছিল শুরু হয়েছে এবং শহর ঘুরে কদমতলা এটা শেষ হয়েছে। কদমতলা এখানে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। এখানে সড়ক পথ অবরোধ করা হয়েছে আমাদের ছাত্রছাত্রীদের দ্বারা। এখানে দাঁড়িয়ে আমরা আমাদের কর্মসূচিটা শেষ করবো। আমার নাম সঞ্জনা রায়। স্বাধীনতা সংগ্রামীদের জীবনযুদ্ধ ছাত্রীদের সামনে তুলে ধরতে উদ্যোগ নিল জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।
বুধবার জলপাইগুড়ির সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের হল ঘরে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন জলপাইগুড়ির মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। এই পোস্টার প্রদর্শনের থিম কারারই লৌহ কপাট। স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে কারাগারে তাদের জীবন অতিবাহিত করেছেন তা পোস্টারিং এর মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি দেশ ও বিদেশের বিভিন্ন কারাগার যেখানে স্বাধীনতা সংগ্রামীরা বন্দী ছিলেন সেসব কারাগারের বিভিন্ন ইতিহাসও তুলে ধরা হয় এই দিন। ছাত্রছাত্রীদের তথ্য সমৃদ্ধ করতে এহেন উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই বিষয়ে জলপাইগুড়ির মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করছি ছাত্রীরা কারাগারে থাকা অবস্থায় স্বাধীনতা সংগ্রামীদের জীবন পড়ে উপলব্ধি করতে পারবে খুব সহজেই। তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে জানা যায়, জলপাইগুড়ি সহ মালবাজারেও এই অনুষ্ঠান শুরু হয়। আগামী দিনে অন্য বিদ্যালয়েও এই রকম অনুষ্ঠান করার চিন্তা ভাবনা রয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষিকারাও। আসল যে সংযম এবং শ্রদ্ধা আমাদের মধ্যে আনাটা দরকার, সেটা শিক্ষার মধ্যস্থতায় আসছে কিনা সেটা জানাটা দরকার। একই সাথে আজকের প্রদর্শনীর মূল বিষয়টা তোমরা যখন দেখবে তখন নিশ্চয়ই অনুধাবন করতে পারবে যে কতটা যন্ত্রণার মধ্য দিয়ে এরা এদের জীবনটা কাটিয়েছেন। যে স্বাধীনতা আমরা উপভোগ করছি, যে স্বাধীনতার জন্য আমরা আজকে যা কিছু বলতে পারি, যা কিছু খেতে পারি, যা কিছু করতে পারি, যেখানে খুশি যেতে পারি বা যে কোনো রকম কবিতা লিখতে পারি, গান লিখতে পারি, সেই স্বাধীনতার জন্য কিন্তু এনাদের অনেক মূল্য দিতে হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ ওনারা কারারই লৌহ কপাট বলে যে প্রদর্শনীর আয়োজন করেছেন, সুনীতিবালা গার্লস হাই স্কুলে খুব সুন্দর পরিবেশে আয়োজিত হচ্ছে। এতজন বাচ্চা রয়েছে, মাননীয় শিক্ষিকারা রয়েছেন, মাননীয় প্রধান শিক্ষিকা রয়েছেন, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রয়েছেন। আমরা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসটাকে জানতে চাইছি, যে স্বাধীনতা সংগ্রামীরা তাদের জীবনের অধিকাংশ সময় কারাগারের পিছনে কাটিয়ে গেছেন, তাদের ইতিহাসটাকে জেনে নিজেদেরকে সমৃদ্ধ করতে চেয়েছে। চুরি যাওয়া 29টি চোরাই মোটর বাইক উদ্ধার করল ধূপগুড়ি থানার পুলিশ। ধূপগুড়ি পুলিশের বড় সড় সাফল্য। জলপাইগুড়ি পুলিশ সুপারের উপস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চুরি যাওয়া 29টি মোটর বাইক সহ গ্রেপ্তার বেশ 7 জন। ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুর, কোচবিহার সহ বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া মোট 29টি মোটর বাইক উদ্ধার করতে সক্ষম হলো ধূপগুড়ি থানার পুলিশ। বিভিন্ন থানায় চুরি যাওয়া বাইকের অভিযোগ জমা পড়ে। এরপরেই ঘটনা তদন্ত শুরু করে ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনা তদন্তে নেমে ফের বড়সড় সাফল্য, প্রায় 29টি চুরি যাওয়া বাইক উদ্ধার হয়। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডেবাহালে যাদব এবং তিনি আরও জানান, উদ্ধারকৃত বাইকগুলি মালিককে চিহ্নিতকরণ করে তাদের হাতে তুলে দেওয়া হবে এবং আরও চুরি যাওয়া অনেক বাইক উদ্ধার হতে পারে এবং আসামিদের খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ। ক্রাইম রুখতে শহরাঞ্চলের বিভিন্ন রাস্তায় সিসিটিভি ক্যামেরা লাগানো হলে তার উদ্বোধন করেন তিনি। দেখতে পারে এখানে যতগুলো বাইক আছে আর আমাদের টিমে এখানে সব দাঁড়িয়ে আছে। তো গত 21 তারিখের আমাদের এখানে একটা বাইক চুরির কেস রেজিস্টার হয়েছিল। তো এই কেসে তদন্ত করতে প্রথম আমরা একটা আসামিকে ধরেছিল। ওই আসামিকে যখন অ্যারেস্ট করার পরে জিজ্ঞাসাবাদ করে ওর বাকি টিম মেম্বারটা পাওয়া গেছে। 21 তারিখে আমরা প্রথম কেস রেজিস্টার করার পরে 22 তারিখে এক আসামিকে অ্যারেস্ট করেছিল। তারপরে ওর ইনভেস্টিগেশন মধ্যে আর দুজনের নাম পেয়েছে, ওরা আমরা 23 তারিখে অ্যারেস্ট করেছে। তারপরে ওর ফার্দার ইনভেস্টিগেশন মধ্যে আর 3 জনের নাম পেয়েছে, ওনাদেরকে আমরা 25 তারিখে অ্যারেস্ট করেছে। টোটাল আমরা 7 জনকে অ্যারেস্ট করেছে। আর এই 8 দিনের ইনভেস্টিগেশন মধ্যে ওরা এখন আমাদের পিসি পুলিশ রিমান্ডে আছে। রিমান্ডের ওই ইনভেস্টিগেশন করতে সময় আমরা এখন অবধি 29 বাইকস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এরা আমরা রিকভারি করেছে বিভিন্ন জায়গা থেকে। এরা লাস্ট কয়েকদিন মধ্যে এরা চুরি করেছিল, শুধু জলপাইগুড়ি আর ধূপগুড়ি থেকে নেই, ওরা আলিপুরদুয়ার, কুচবিহার এইসব 3টে জেলার মিলে শিলিগুড়ি থেকে শুরু করে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এইসব জায়গাটাই ওরা বিভিন্ন জায়গা থেকে ওরা পাবলিক প্লেসেস থেকে বাইক চুরি করেছিল। আমরা এই বাইকটা রিকভারি করেছি। আমাদের টিমটা লাস্ট 8 দিন ধরে ওরা কাজে লেগেছে, বিভিন্ন জায়গা থেকে রেড করে বিভিন্ন থানাগুলি থেকে ওরা বাইকটা রিকভারি করেছে। অনেকগুলো বাইক এরা বিভিন্ন জায়গাতে বিক্রি করেছিল, যেখানে ওরা বিক্রি করেছিল ওই জায়গা থেকে আমরা ওই বাইকটা রিকভারি করতে পেরেছে। আর এটা কন্টিনিউ চলবে। এখন পিসিতে আসে, আমাদের কাছে ইনফরমেশন আসে ফার্দার আর বাইকটা রিকভারি হতে পারে। তো এই বাইকের সংখ্যা আমরা বাড়াতে পারবো। এটা অনেক দিন ধরে এই টিমটা ছিল। এই টিমটা আমরা যারা পেয়েছে ওনাদের নাম যেটা আছে চন্দন বর্মন, অজয় বর্মন, সোনাই সরকার
राजू सरकार, सुभाषित दास, कनाई अधिकारी और बलाई अधिकारी एरा 7 जन सब माथा भांगार विभिन्न ग्रामेर এটা আছে ওনাদেরকে আমরা अरेस्ट করেছি পিসিতে আছে আর ফার্দার এটা और ইনভেস্টিগেশন মধ্যে ফার্দার আমরা আর কিছু বাইকটা রিকভারি করতে পারি। স্যার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যখনই এখান থেকে লিফটিং হচ্ছে বাইক বা সেখানকার জেলা পুলিশের সাথেও কি আপনারা যোগাযোগ করছেন? আমরা যোগাযোগে আছে, এর মধ্যে আমাদেরকে বাকি দুটো জেলা থেকে এই কোঅপারেশনটা পেয়েছে, সেই জন্য আমরা এতগুলো বাইকটা রিকভারি করতে পেরেছে। আমরা সবসময় কোঅর্ডিনেশনেই থাকে। এরকম অনেকবার দেখা যায় কি এক জেলা থেকে অন্য জেলাতে গিয়ে ওরা ক্রাইম করে, তো সেই জন্য আমাদের কোঅর্ডিনেশন সবসময় থাকে। আমরা সারপ্রাইজ নাকা চেকিং ডিস্ট্রিক্ট বর্ডারে করে, আমরা ডিস্ট্রিক্ট বর্ডারের সিসিটিভি লাগানো আছে, তো সেই জন্যই আমরা এই সব করে উদ্ধার করতে পেরেছি। তো কোঅর্ডিনেশন সবসময় থাকে আর এটা কন্টিনিউ এটা থাকবে। দেখা গেছে প্রত্যেকটি বাইকই উদ্ধার হয়েছে মাথাভাঙ্গা বা ওই সমস্ত সীমান্তবর্তী এলাকায়। সীমান্তে কড়াকড়ির জন্যই কি এগুলো তারা অন্য জায়গায় পাচার করতে পারেনি এবং ধরা পড়ে গেছে এরকম কোনো ব্যাপার? এরা বেশিরভাগ দেখা যাচ্ছে লোকালি এরা বিক্রি করেছিল, অনেকগুলো বাইক এরা লোকালি বিক্রি করেছিল। হতে পারে কিছু বাইক যেরকম আমাদের দুই দিকে বর্ডার আছে, তো বাইরে যেতে পারে, ইয়া নর্থ ইস্ট থেকে আমরা হাইওয়ে থেকে কানেক্টেড আছে, সেই জন্য অনেকবার হতে পারে বাইরে বাইকটা। তো এটা ফার্দার ইনভেস্টিগেশনে দেখা যায় আরগুলো বাইকটা কোথায় কোথায় ওরা বিক্রি করেছে। আর এই বাইকই বিভিন্ন জায়গা থেকে, মানে সব বাইকই আমাদের এখান থেকেই চুরি হয়নি, বিভিন্ন থানাগুলি থেকে বিভিন্ন জায়গা থেকে চুরি হয়েছে। তো আমরা এই ইনফরমেশনটা অলরেডি সব ডিস্ট্রিক্টে শেয়ার করা হয়েছে, যেখান থেকে বাইকটা মিসিং ইয়া চুরির ঘটনা আছে ওই জায়গাটা আমরা ওই রিকভারির পরে ফার্দার ওনাদেরকে হ্যান্ড ওভার করে দেবো। স্যার লাস্ট 1 ডেকেডে বা 2 ডেকেডে এটা জলপাইগুড়ি জেলা পুলিশের অনেকটা বড় সাকসেস। তো আপনি কিভাবে এটা এলো আর কি? আমরা দেখি আপনারা লাস্ট আমরা জলপাইগুড়ি টাউনের যে কেসটা ছিল এটা একদম ব্লাইন্ড কেস ছিল, শুধু একটা গাড়ি দেখা গিয়েছিল, ওটা আমরা সময় নিয়ে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে করে আমরা বাইরে থেকে ওই পুরো টিমটা রিকভারি করতে পেরেছে, পুরো টিমকে অ্যারেস্ট করেছে, ভেহিকল রিকভারি হয়েছে। তো আমরা সবসময় ক্রাইমের ক্ষেত্রে আমাদের টিমটা অ্যাক্টিভেটেড থাকে, আমরা ক্রাইমের উপরে আমাদের খুব থাকে কি আমরা ওই যে কোনো ঘটনা হোক ওর আমরা তদন্ত ভালো করে সময় লাগে। অনেকবার ওটা হয় কি এটা তদন্ত করতে সঠিকভাবে পুরো এভিডেন্সটা কালেক্ট করতে সময় লাগে। তো প্রত্যেক জিনিস যে ছোটো মোটো যে কোনোই ঘটনা হোক প্রত্যেক ঘটনার মধ্যে আমরা চেষ্টা করি সব আইন মানে প্রপার ইনভেস্টিগেশন হোক, প্রপার এভিডেন্সটা কালেক্ট করা হোক। তো এটা আমরা যত যেভাবে বাইকটা রিকভারি করেছে আর এভিডেন্সটা যেরকম আছে আমরা চাইবো কি এরা দ্রুতই আমরা কোর্টকে যখন প্রডিউস করবো চার্জশিটটা দেবো আর ওরা শাস্তি পায়, এটা আমরা চুরি যাওয়া গাড়ির যন্ত্রাংশ সহ গ্রেপ্তার এক যুবক। ফুলবাড়ি সংলগ্ন ব্যাটালিয়ন মোড় এলাকার একটি গাড়ির পার্টসের দোকান থেকে চুরি যায় বেশ কিছু গাড়ির যন্ত্রাংশ। এই ঘটনার পরেই নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোকান মালিক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অবশেষে বুধবার রাতে ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকা থেকে প্রকাশ দেব নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত কাশ্মীর কলোনি এলাকায় একটি জঙ্গলের ভিতর চুরি যাওয়া সমস্ত সামগ্রী লুকিয়ে রেখেছিল। সেখান থেকেই চুরির সমস্ত গাড়ির পার্টসগুলিকে উদ্ধার করে পুলিশ। ধৃত প্রকাশ দেবের বাড়ি শিলিগুড়ির মিলনপল্লী এলাকায়। ধৃতকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। জলপাইগুড়ির একমাত্র শ্রী শ্রী নরসিংহ মন্দিরটি বেহাল ও করুণ দশায় পড়ে রয়েছে সংস্কারের অভাবে। দু একজন ভক্ত তাদের নিজেদের উদ্যোগেই সেখানে পূজা অর্চনা এখনো চালিয়ে যাচ্ছেন। জলপাইগুড়িতে শ্রী শ্রী নরসিংহ মন্দিরটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের জয়ন্তীপাড়াতে অবস্থিত, যা খুবই প্রাচীন। নরসিংহ মন্দিরের বর্তমান অবস্থা খুবই শোচনীয়। মন্দিরে নেই কোনো সরকারি সাহায্য বা অনুদান, মন্দিরে নেই কোনো কমিটিও। দু একজনের ব্যক্তিগত চেষ্টায় মন্দিরের কাজ হয়ে থাকে, তবুও মন্দিরে চলে নিয়মিত পূজা অর্চনা। জলপাইগুড়ি শহরের একমাত্র নরসিংহ মন্দিরটিতে ভক্তদের সংখ্যাও কম। অনেক মানুষই বলেন নরসিংহ দেবতা খুবই জাগ্রত, তাই ভক্তদের অনুরোধ সকলের কাছেই এই মন্দিরের জন্য কিছু করা, না হলে জলপাইগুড়ির ঐতিহ্য এই নরসিংহ মন্দিরটি সংস্কারের অভাবে বন্ধ হয়ে যাবে। আজকে হলো নন্দোৎসব, জন্মাষ্টমী পার হয়ে গেল, আজকে হলো নন্দোৎসব। প্রতি বছরে যেমন এখানে উৎসব হয় নৃসিংহদেব গোপাল মন্দিরে, এই জয়ন্তীপাড়া প্রতি বছরই হয়। এই উৎসবের আজকে নন্দোৎসব, এখন নন্দোৎসবের জন্মলীলা কীর্তনটা হবে। মন্দিরে হাল তো বেহাল, কোনো সংস্কার বলতে এখনও কোনো কিছু আসেনি, কেউ দেখে নেই। তো কমিশনার সাহেবকে বলা হয়েছে, উনি কতটা দায়িত্ব নেবে তার উপরে এটা নির্ভর করে। আশা কী করছেন? এখনও আশা আছে আর কি, ওনার
অন্য কথা হিসেবে আশা আছে। জলপাইগুড়িতে মন্দির তো একটাই একটাই নরসিংহ গোপাল মন্দির, একটাই বিগ্রহ, একটাই গোপাল পূজা এখন হয়, নৃসিংহ পূজাটা বৈশাখ মাসে হয়। আর এখানে সব ভক্তরা আসে, যারা যারা ভালো লাগে, বিশেষ করে যারা শ্রদ্ধাশীল তারা আসে ওইটুকুই পর্যন্ত। আপনার কি নাম? আমার নাম যতীন্দ্রনাথ দাস, জগদানন্দ দাস গোস্বামী। আমার জন্মলীলা কীর্তন হচ্ছে। শাবক হাতিকে প্রাণে বাঁচিয়ে নজির তৈরি করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। বুধবার সেই প্রয়াসের কথা গর্ব করে প্রকাশ করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। জানা গিয়েছে 2020 সালের সেপ্টেম্বর মাসে জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাওয়া তোরসা নদীতে একটি হাতির শাবককে ভেসে যেতে দেখেন বনকর্মীরা। আশেপাশে মা হাতি বা কোনো হাতির পাল ছিল না। খরস্রোতা তোরসা থেকে শাবক হাতিকে উদ্ধার করে পিলখানায় নিয়ে আসেন জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা। শখ করে বন দপ্তর সেই হাতির নাম দেয় বীর। দুধের শাবক হাতিকে পিলখানায় এনে ফিডিং বোতলে ল্যাকটোজেন খাওয়াতে শুরু করেন বনকর্মীরা। ধীরে ধীরে একটি বাচ্চা শিশুর মতোই আদর যত্নে বড় হতে থাকে বীর। এখন বীরের বয়স 4 বছর। তবে সেদিনের বীর আর আজকের বীরের চেহারায় রয়েছে অনেক পার্থক্য। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। তিলোত্তমার বিচার চেয়ে 2রা সেপ্টেম্বর ফিকির ডাকে উত্তরবঙ্গ জমায়েত শিলিগুড়িতে। বৃহস্পতিবার ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ইস্টার্ন ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুরজিৎ পাল এক ভিডিও বার্তায় এই প্রসঙ্গে জানিয়েছেন, কলকাতার আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে কালো ব্যাজ পরিধান, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে প্রতিবাদ সংগঠিত করা হয়েছে। এবার আগামী 2রা সেপ্টেম্বর বিকেল 4:30 থেকে সমস্ত সংগঠন এবং ব্যবসায়ীদের পরিবারের সদস্য সহ কর্মচারীদের সঙ্গে নিয়ে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গণ থেকে একটি মানবিক প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এরই সঙ্গে এই মানবিক র্যালিতে ফিকির সঙ্গে যুক্ত সমস্ত সংগঠনকে উক্ত দিনে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। ফের জলপাইগুড়ি পুরসভায় টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ জলপাইগুড়ি পুরসভায় সকাল থেকেই টোটোর রেজিস্ট্রেশন করাতে টোটো চালকদের লম্বা লাইন পড়ে যায়। ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরে টোটোর ন্যূনতম ভাড়া 15 টাকা করা হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে টোটোয় উঠলেই 15 টাকা দিতে হবে যাত্রীদের। পুরসভার কিছু নিয়মাবলী মেনে অবশ্যই টোটো চালাতে হবে টোটো চালকদের। তার মধ্যে টোটোর রেজিস্ট্রেশন থাকাটাও বাধ্যতামূলক। শহরের 8টি জায়গায় ড্রপ গেট করা হবে বলে জানা গিয়েছে। বেআইনিভাবে কোনো টোটোই শহরে চলাচল করতে পারবে না বলে পুরসভার সিদ্ধান্ত। দাদা, আজকে কোথায় আসলেন আর কি করলেন বলেন? আমি মিউনিসিপ্যালিটিতে আসলাম নাম্বার তুলে নিয়ে। হ্যাঁ, কিসের নাম্বার? এই টোটোর নাম্বার। হ্যাঁ, কি পেলেন আজকে? হ্যাঁ, নাম্বার পাইনি এখনো, যাচ্ছি এখন। কি টাকা জমা দিলাম। কি ক্রাইটেরিয়া বলছে? কি ক্রাইটেরিয়া বলছে? কি বিষয় নিয়ে বলছে আপনাদের? আমাকে বলছে যে টোটোর নাম্বার নিতে হবে। নাম্বার নেওয়ার পরে হ্যাঁ তারপরে টোটো আমাদের কামে। না, সেক্ষেত্রে কি নিয়ম বলছে আপনাদের? কিছু নিয়ম তো আমি অ্যাকচুয়ালি জানি না। গাড়ি সব পেপার নিয়ে আসলাম। কি নাম আপনার? আমার নাম সত্যেন রায়। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ
একাধিক দাবি তুলে আন্দোলনে নামলো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটি এবং জলপাইগুড়ি জেলা কমিটি। বৃহস্পতিবার শহরে মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে জমায়েত হন সমিতির সদস্যরা। আগে থেকেই জেলা শাসকের দপ্তরের গেটের সামনে পুলিশ মোতায়েন ছিল এদিন। আন্দোলনকারীদের দাবি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ না করা পর্যন্ত বেতন বৃদ্ধি করতে হবে। কর্মীদের স্বাস্থ্য বীমা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না স্বাস্থ্য বীমায় কি আছে। স্বাস্থ্য বীমার টাকা নিয়েও কাজ হচ্ছে না, এই কারণে টাকা ফেরত দেওয়ার দাবি তোলা হয়। আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি ওঠে আন্দোলনকারীদের তরফে। বিজয় সাহা বলেন, আমাদের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করার দাবি তোলা হলো। আরজি করের ঘটনার প্রতিবাদ জানানো হয়, পাশাপাশি কে কিভাবে কোন সংস্থা তদন্ত করছে সেটাও দেখার বিষয় নেই। আমরা চাই দোষীদের জেল হোক ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির সমাবেশ যৌথ কমিটি আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোকে নিয়ে আমরা এই ডেপুটেশনটা সংগঠিত করছি আজকে। এই দাবিগুলোর মধ্যে আমাদের আছে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে, যারা অস্থায়ী কর্মচারী স্থায়ীকরণ না হচ্ছে বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের হেলথ স্কিম যা চালু হয়েছে তার মধ্যে অনেকগুলো অসঙ্গতি আছে, আমরা টাকা কাটিয়ে দিয়েও আমরা সেই টাকা পাচ্ছি না, সেই টাকা আমাদের অবিলম্বে প্রদান করতে হবে। এবং এই সব দাবি নিয়েই আমাদের আজকের ডেপুটেশন। আমরা চাচ্ছি যে আমাদের যে অনিয়মিত কর্মচারী যারা আছেন তাদের নিয়মিতকরণ করা হোক এবং আমাদের হেলথ স্কিমের যে অসঙ্গতিগুলো আছে সেগুলো অসঙ্গতি দূর করা হোক। এবং আমাদের রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেছে রাজ্যে করে, সেই ঘটনার আমরা প্রতিকার চাইছি, তার বিচার চাইছি, অবিলম্বে সেই বিচার করা হোক। কার দায়িত্ব আছে কী হচ্ছে আমরা জানি না, পুলিশ করবে না সিবিআই করবে, আমাদের বিচার চাই, অবিলম্বে বিচার করতে হবে। এই দাবিতেই আমাদের গোটা রাজ্যে ব্যাপী এই আন্দোলন চলছে এবং আমরা চাই যে মাথা যিনি আছেন তাকে খুঁজে বের করতে হবে এবং তাদের অবিলম্বে জেলের ঢোকাতে হবে এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমার নাম হচ্ছে বিজন সাহা, আমি একজন পেনশনার। শীতকালে জলপাইগুড়িতে বসতে চলেছে আন্তর্জাতিক রাজবংশী ফ্যাশন প্রতিযোগিতার আসর। বৃহস্পতিবার এই উপলক্ষে জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন প্রোডাকশন বীর চিলারায় একাডেমির পক্ষ থেকে জানানো হয়, মূলত রাজবংশী কৃষ্টি সৃষ্টি সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই আন্তর্জাতিক রাজবংশী ফ্যাশন প্রতিযোগিতার আয়োজন। ডিসেম্বর মাসের 28 এবং 29 তারিখ জলপাইগুড়ি শহরের দিশারি ক্লাব ময়দানে বসবে এই আসর। এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গ, অসম ছাড়াও নেপাল, বাংলাদেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করবে বলে জানালেন মন প্রোডাকশন বীর চিলারায় একাডেমির সাধারণ সম্পাদক কৃষ্ণ রায়। এই প্রোগ্রামটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রাজবংশী সম্প্রদায়ের প্রোগ্রাম এবং শুধু রাজবংশী বলে নয়, এখানে অনেকেই যারা রাজবংশী সম্প্রদায়ের বাইরেও মানুষ রয়েছে তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আর বেসিক এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের যেটা নাম আছে আমাদের অনুষ্ঠানে, সেটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস রাজবংশী কামতাপুরী ইন্টারন্যাশনাল ফ্যাশন শো। ইন্টারন্যাশনাল মানে শুধু আমাদের এখানকার নয় এবং বাইরেরও রয়েছে, যেটা নেপাল রয়েছে বললাম এবং বাংলাদেশ রয়েছে। আর এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের ডিসেম্বরে 28 তারিখ এবং 29 তারিখ। সেখানে আমাদের এখানকার যারা আমাদের জলপাইগুড়ি কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমে এই প্রোগ্রাম অর্গানাইজেশন হচ্ছে। আর এই প্রোগ্রামটা শুরু হচ্ছে আমাদের মিনিমাম 3টে থেকে রাত 12টা পর্যন্ত। আর এই প্রোগ্রামে আমাদের খাদ্য, পোশাক এবং সংস্কৃতি, রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি কালচারটা তুলে ধরার জন্য এবং জলপাইগুড়িতে যদি এই কৃষ্টি কালচার ভুলে না যায় জলপাইগুড়ি মানুষ, সেটাকেই তুলে ধরার জন্য এই অর্গানাইজেশনের মাধ্যমে আমরা এই প্রোগ্রামগুলো করে যাচ্ছি। আর দ্বিতীয়ত এই প্রোগ্রামে পার্টিসিপেট তো আমাদের অলরেডি বলে দিলাম 60 থেকে 70 জন ক্যান্ডিডেট রয়েছে এবং তাছাড়াও এটার মধ্যে আমাদের থাকছে যেটা আমাদের উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান, যেটা আমাদের লোক গান আছে, আমাদের উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের শিল্পীরা রয়েছে তাদেরকে সম্মান জানানো, কিছু লেখক রয়েছে তাদের সম্মান জানানো এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষরা যদি ভালো জায়গায় পৌঁছাতে পারে বা আমাদের রাজবংশী উত্তরবঙ্গে যদি ফিল্ম ইন্ডাস্ট্রি হয়, উত্তরবঙ্গে নানা রকম যারা শিল্পীরা রয়েছে তারা যদি সম্মান পায়, সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই অর্গানাইজেশনের মাধ্যমে এই প্রোগ্রামগুলো করা হয়। বাজ পড়ে মৃত্যু হলো 5টি গরুর। মালবাজার ব্লকের অন্তর্গত কুমলাই গ্রাম পঞ্চায়েতের বড়দিঘির নেপুচাপুর বাগান এলাকায় মৃত অবস্থায় 5টি গরু পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি ঘটেছে নেপুচাপুর বাগান এলাকায় কুমলাই নদীর ধারে। প্রসঙ্গত স্থানীয় সূত্রে জানা গেছে এদিন হঠাৎই আকাশ মেঘলা হয়ে আসে, এরপরই শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টি। সেই সময় গরুগুলি কুমলাই নদীর ধারে অবস্থিত মাঠে চড়ে বেড়াচ্ছিল। হঠাৎই ওই সময় বাজ পড়লে গরুগুলি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকায় ছুটে আসেন কুমলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিতা মুন্ডা। পঞ্চায়েতের তরফে প্রাণী চিকিৎসকের সাথে যোগাযোগ করা হয়। প্রসঙ্গত সুনিতা মুন্ডা জানিয়েছেন এদিন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী মাত্রায় বৃষ্টিপাত হয়।
এরপর স্থানীয়রা লক্ষ্য করে 5টি গরু মৃত অবস্থায় পড়ে রয়েছে। সম্ভবত বিদ্যুৎপৃষ্ট হয়ে গরুগুলির মৃত্যু হয়েছে। জানা গেছে প্রতিদিন গরুগুলি কুমলা নদীর ধারে ঘাস খাওয়ানোর জন্য ছাড়া হয়। এদিন বাজ পড়লে বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটে। প্রশাসনের কাছে সহযোগিতার জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তারা। যে 3টার সময় বাজার মানে এখানে 5টা গরু, টোটাল 5টা গরুকে বাজার মেরেছে, সেখানে আমি খবর পেয়েছি। তো তার সাথে আমাদের বিএলডিও আমাদের এখানকার পশু ডক্টরকে পাঠিয়েছে, যাতে কি অবস্থায় আছে বলে আমরা দেখতে এসেছি। সেইখানে 4টা গরুই মারা গেছে আর একটা গরু এখনো সেন্সলেস অবস্থায় আছে। তো এখানে শুনেছি গ্রামবাসীদের যাদের গরু তাদের কাছ থেকেও শুনেছি, যদি কিছু সহযোগিতা যদি প্রশাসনিক থেকে বা সরকার থেকে পাইলে এই পরিবারকে মানে খুবই উপকৃত হবে। তো আমি এটাই বলেছি এই পরিবারকে, আমি প্রশাসনিক লেভেলে ব্লক লেভেলে কথা বলবো, কথা বলার পরে সেখান থেকে কি সাড়া পেয়েছি, কি সাড়া পাচ্ছি, যদি কিছু আর্থিক সহায়তা বা কিছু যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমি চেষ্টা করব। লুপ্ত হয়ে যাওয়া কাবাডি খেলা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বিদ্যালয়ের তরফে ছাত্রছাত্রীদের নিয়ে কাবাডি খেলা অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে। এই খেলায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অভিভাবক অভিভাবিকা সহ পরিচালন সমিতির সদস্যরাও আজ এই প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। বেহাল রাস্তা, অনির্দিষ্টকালের জন্য টোটো ধর্মঘটের ডাক। মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের লুকসান বাজার এলাকার রাস্তার খারাপ অবস্থা দেখে বিরক্ত হয়ে অনির্দিষ্টকালের টোটো ধর্মঘটের ঘোষণা করলেন টোটো চালকদের সংগঠন। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য টোটো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চালকরা। টোটো ধর্মঘটের জেরে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। লুকসান টোটোর চালক সম্পাদক বিপ্লব শাহ জানান, গত 10 বছর ধরে লুকসান বাজারের প্রধান রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কিন্তু প্রশাসনের কোনো কর্মকর্তা তা দেখেন না, সংস্কারের উদ্যোগ নেয় না। আমরা আজ থেকে অনির্দিষ্টকালে ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি। লুকসান বাজার এলাকায় 100টিরও বেশি টোটো আছে। আমরা টোটো চালকরা এখান থেকে জীবিকা নির্বাহ করি। রাস্তা খারাপ থাকায় মানুষের কাজের জন্য বাজারে আসতে অসুবিধা হয়। টোটো চালিয়ে যদি দিনে 300 টাকা উপার্জন করি, বেহাল রাস্তার কারণে 150 থেকে 200 টাকা টোটো মেরামতেই খরচ হয়ে যায়। এই কারণে আমাদের পরিবারে আর্থিক সংকটের মুখে পড়ছে বারবার। তার উপরে পুলিশ জাতীয় সড়কে টোটো না চালানোর নির্দেশ দিয়েছে। আমরা আমাদের টোটো জাতীয় সড়কে চালাতে পারি না এবং আমাদের এলাকার রাস্তাটি টোটো চালানোর যোগ্য নয়। তাহলে আমরা কোথায় যাব? এর আগেও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা রাস্তা না ভোট না এর স্লোগান দিয়ে আন্দোলন করেছি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। কোনো প্রশাসনিক কর্মকর্তারা সড়ক নির্মাণের লিখিত অনুমতি না দেওয়া পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাব বলে জানান বিপ্লব শাহ। টোটো বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা বাড়ল। ইলেকশনটা আছে, এখন ছেড়ে দিলে ইলেকশনের পরে আমরা ব্যবস্থা করব। যার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। আমরা এতদিন চুপচাপ ছিলাম, কিন্তু এখন এমন রাস্তার অবস্থা যে একটা প্যাসেঞ্জার যদি চড়ে যায় যাওয়ার সময়, সে দ্বিতীয়বার আর সেই টোটোতে চলে না, সে চড়বে না, কারণ রাস্তার এমন অবস্থা টোটোতে চড়ার মতন নেই। তো যদি প্যাসেঞ্জারই না চড়ে তাহলে আমরা টোটো চালাবো না, যার জন্য আমরা সব টোটো অনিশ্চিতকালের জন্য বন্ধ করে দিয়েছি। লুকসান যাওয়ার ওইটা রাস্তা তো মেন হসপিটাল আমাদের এখান দিয়ে পড়ে। আমরা যদি আজকে ওখান দিয়ে যাওয়া আসা করি, তখন আমাদের লোকাল লোকই আমাদেরকে চাপবে যে তোমরা এই রাস্তা দিয়ে কেন যাচ্ছ।
তখন তো আমাদেরই অসুবিধা। তখন এখানটায় অনেক পেশেন্ট থাকে হসপিটালের সামনে, আমরা হসপিটালের রোড ছেড়ে অন্য রোড দিয়ে যেতে পারি না। আজকে অনেক স্টুডেন্ট আছে, বাচ্চাদেরকে নিয়ে আমাদের কেয়ারিং করতে হয়। আজকে কোনো একটা বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেই গার্জিয়ান এসে আমাদেরকে ধরবে, কীভাবে চালাচ্ছ। কিন্তু বেহাল রাস্তার অবস্থা কোনো নেতারা দেখেও দেখে না, চোখ বন্ধ করে হাঁটা চলা করে। তো স্টেশনের যে রাস্তা আছে ওইটা ঠিক আছে? ওটাও আছে কোনো রকম, কিন্তু ওটা দিয়ে যাওয়া আসা লোক খুব একটা সুবিধা হবে না। আপনারা বিধানসভা চুনাবে ইলেকশন টাইমে আপনারা নো রোড নো ভোট স্লোগান নিয়ে একটা আন্দোলন করছিলেন। হ্যাঁ, সেই সময় আমাদের নেতারা অনেক আশ্বাস দিচ্ছিল, কিন্তু তারপরে আর কোনো কাজ হয়নি। কিন্তু দেখা যাচ্ছে লোকসানের রাস্তাটা বিগত 10 বছর থেকে খারাপ আছে, অবস্থাতে আছে। কিন্তু শুধু টোটো চালাকি এখানে আন্দোলন করতেছে, অন্যরা করতেছে না। সব ঘুমায় থাকে। এটা তো পাবলিকের কাজ, নেতাদের কাজ, কিন্তু ওগুলো আমাদেরকে করতে হয়। তার জন্য হয়তো আমরা অনেকের চোখে আমাদের খারাপ হইতে লাগতেছে, কিন্তু তবুও আমরা করতেছি। এখানে পাবলিক কেন জুড়তেছে না এই জানি আন্দোলনে? না এখন পাবলিক কিসের ভয় পায়, কিসের জন্য জানি না। এখানে পাবলিকের কোনো মেরুদণ্ড নাই, মেরুদণ্ডহীন পাবলিক এখানকার। এখানে সবাই তামাশা দেখবে যে টোটোওয়ালারা এই তো 2 দিন পরেই খুলে দিবে। কি হবে? এই যে পেটে টান পড়বে, 2 দিন পরেই টোটোওয়ালারা খুলে দিবে রাস্তা, নিজেরাই চালাবে। কিন্তু এটা দেখতেছে না যে রাস্তার কি বেহাল অবস্থা। আজকে বাজার, স্কুল, মানে কোনো লোক চড়ে না, যাওয়ার মতন অবস্থা নেই, হাইটে চলার মতন অবস্থা নেই, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই এখানকার পাবলিক। তো আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি বানানো হোক। আমরা চাচ্ছি শুধু আমাদের টোটো ইউনিয়ন বলে না, আমরা চাচ্ছি গ্রামবাসী, আমাদের লোকসানবাসী সবাই আমাদের সহযোগ করুক, যাতে সবাই মিলে একসাথে এই স্লোগান দিক যে আমাদের রাস্তা অবিলম্বে বানাইতে হবে। কতদিন ধরে আপনার স্ট্রাইকটা চলবে? আমাদের এখন অনিশ্চিতকাল, কোনো গ্যারান্টি নেই যে কবে খুলবে। যতদিন না আমরা কোনো সুরাহা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা বন্ধ। এমনিও আমরা মরবো, অমনেও মরবো, তো আমরা বন্ধ রেখেই মরবো। আপনার নাম কি? আমার নাম বিপ্লব সাহা। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সামান্য বৃষ্টিপাত হলেও তা পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। ফের বড়সড় সাফল্য ধূপগুড়ি থানার পুলিশের। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে চুরি যাওয়া মোট 29টি মোটর বাইক উদ্ধার করতে সক্ষম হলো ধূপগুড়ি থানার পুলিশ। গ্রেপ্তার 7 জন। আজ থেকে জলপাইগুড়িতে শুরু হলো টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। উল্লেখ্য, আগামী 1 সেপ্টেম্বর থেকে টোটোর ভাড়া ন্যূনতম 15 টাকা করা হয়েছে। তবে সেক্ষেত্রে টোটো চালকদের মানতে হবে পুরসভার বিভিন্ন নিয়মাবলী। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।